রংপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক শাহরিয়া সিদ্দিকী। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ নিজের সম্পর্কে একটি পোস্ট দেখতে পান। অল্প সময়ের মধ্যেই সেটি ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রুপে। পোস্টটি দেখে হতবাক হয়ে যান এই শিক্ষক। কেউ যদি কোনো ভালো কিছু করে তাহলে তাকে আসলে নিচে টেনে নামানোর জন্য ৮-১০টা মানুষ লেগে থাকে। আর আমার কাছে মনে হয় যে খুব কাছের মানুষরাই এই কাজটা করে। আমি যাদের সাথে হয়তোবা কাজ করতে গিয়ে কখনো মেলেনি বা যাদের কখনো হয়তোবা কাজ করা হয়নি, তারা চেয়েছিল তাদের সাথে আমি কাজ করি, এই রকম কোনো মানুষ এই কাজটা হয়তোবা করতে পারে, আমার যেটা ধারণা। তবে এই যে কাজটা তারা করছে শুধু আমাকে নিয়ে না, রংপুরের অনেকগুলো মানুষকে নিয়ে কন্টিনিউয়াসলি তারা এইভাবে নেগেটিভ কিছু পোস্ট করে যাচ্ছে। এটা আমার জন্য যেমন সম্মানহানিকর, ওই মানুষগুলোর জন্য সম্মানহানিকর। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে আপনাকে নিয়ে আপু পোস্ট হচ্ছে, এটা কি সত্যি কিনা। এই যে প্রশ্নটা করছে সত্যি কিনা, এটাই তো আমার জন্য অনেক বড় বিব্রতকর পরিস্থিতিতে আমাকে ফেলছে। শাহরিয়া সিদ্দিকী দাবি করে বলছেন, ভুয়া আইডি ব্যবহার করে তাকে নিয়ে নানা ধরনের পোস্ট করা হচ্ছে। এসব ঘটনায় এখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। যেই মানুষটা আমাকে চেনে না, তাকে তো আমাকে দেখে তার কি ধারণা হবে ওই পোস্টের মধ্য দিয়ে। তো এইটা আসলে আমার জন্য খুবই মানসিকভাবে প্রেশারের সৃষ্টি করেছিল। আমি গত কয়েকদিন যাবত আসলে ঘুম খাওয়া খুব বেশি ভালোভাবে করা হচ্ছে না, কারণ আমার যেই ছোট ভাই তার জন্য অনেক বড় সম্মানের একটা ঘাটতি তৈরি করেছে যে সে এত বড় একটা সম্মান নিয়ে আসলো, তাকে নিয়ে এরকম নেগেটিভ কথা ছড়ানো হচ্ছে এবং সেটা আমাকে জড়িয়ে। এটা আসলে আমার জন্য খুবই কষ্টের। এবং রংপুরের মানুষের জন্য আমি বলবো যে যারা কাজ করতে চাইছে রংপুরকে নিয়ে, তাদেরকে আপনারা পিছিয়ে ফেলছেন ঠিকইভাবেই। শুধু তিনিই নন, রংপুরের শিল্পী, রাজনীতিবিদ এবং গণমাধ্যম কর্মীরাও এমন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠছে। এ ধরনের অভিযোগ শুধু শাহরিয়া সিদ্দিকীর নয়, রংপুরের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় জিজেও সম্প্রতি একই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। তার মতে, সমাজে ভালো কিছু করার চেষ্টা হলেই এরকমভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি চক্র। আমরা তো কাজের মানুষ, কাজ দিয়ে ব্যস্ত থাকি। হুট করে এটা থাকলে আমাদের কাজে ব্যাঘাত ঘটে, মানসিকভাবে একটা ট্রমা তো স্বাভাবিক। হুট করে কি দেখলাম, কারা পোস্ট করছে বা কিভাবে পোস্ট, কারণ এটা একটা জাতীয় ইস্যুর মতো হয়ে যাচ্ছে। কারণ অনেক বড় বড় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন বা সামাজিক ব্যক্তিত্ব আছেন, সংস্কৃতি, তাদেরকে নিয়ে এরকম বুলিং হচ্ছে। তো এই অ্যানোনিমাস বিষয়গুলো বা এই ধরনের বিষয়গুলো যদি সরাসরি সরকার দেখার ক্ষমতা রাখে, তাহলে আমার মনে হয় 100% এই বিষয়টা একবার নির্মূল হয়ে যাবে একসময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে ভুয়া পোস্ট ছড়িয়ে সম্মানহানি ও মানসিক চাপ তৈরি করতেই এমন পোস্ট করার দাবি মহিলা পরিষদের সম্পাদকের। তিনি বলছেন, বিশেষ করে নারীদের লক্ষ্য করে অপপ্রচার ও হয়রানি উদ্বেগ হারে বাড়ছে। যে আমার সিকিউরিটি, কিন্তু আমি মনে করি নিজের নিরাপত্তা সর্বপ্রথম নিজেকে সুরক্ষিত করতে হবে। আমরা অনেক বেশি ব্যক্তিগত পোস্ট শেয়ার করব না। আইন তো আছে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি আইন আছে, কিন্তু আইনের যথাযথ প্রয়োগ হয় না। আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণও কিছুটা থাকে যে আমরা আইনের কাছে যেতে ভয় পাই। এই ভয়টা যেন না পাই, আমরা যেন স্মুথলি যে কোনো জায়গায় যে আমাদের কাজগুলো করতে পারি, এই পরিবেশটা সরকারকে তৈরি করে দিতে হবে। ডিজিটাল দুনিয়াকে সুরক্ষিত রাখতে সাইবার বুলিং বন্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একেএম সুমন, আরএনবি নিউজ, রংপুর।